সিন্ডিকেটের চক্রের বলি বরাকবাসী। ভেঙে পড়ল শিলচর কালাইন সড়কের ভাঙ্গারপাড় স্থিত হারাং নদীর উপরের সেতু। বরাক উপত্যকার মানুষের জন্য এক গভীর উদ্বেগজনক খবর। সিন্ডিকেট চক্রের দৌরাত্ম্যে বা সরাসরি বলি হলো ভাঙ্গারপাড়ের হারাং নদীর উপরের সেতু। সরকারি নির্দেশিকা অনুযায়ী যেখানে 40 টনের উপরে গাড়ি পারাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা ছিল, সেখানে প্রতি রাতে গাড়ি প্রতি 5 থেকে 10,000 টাকার বিনিময়ে অবৈধভাবে 70 থেকে 80 টন শত শত ওভারলোডেড লরি পার হচ্ছিল এই সেতুর ওপর দিয়ে। শেষ পর্যন্ত যা আশঙ্কা করা হচ্ছিল তাই ঘটল। আজ মধ্যরাত্রে দুটি ওভারলোডেড লরি একসঙ্গে পার হওয়ার সময় ভেঙে পড়ে শিলচর কালাইন সড়কের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগকারী হারাং সেতুটি। দুর্ঘটনার জেরে পুরো অঞ্চলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং যাতায়াত ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি রাতেই সেতুর উপর দিয়ে শতাধিক লাইমস্টোন, সিমেন্ট, কয়লা বোঝাই লরি পার হতো, যার জন্য সিন্ডিকেট সদস্যদের হাতে গচ্ছিত হতো বিশাল অঙ্কের টাকা। একাধিকবার সংবাদ মাধ্যমে রিপোর্ট প্রকাশিত হলেও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো কার্যকরী পদক্ষেপ। এই ভয়াবহ দুর্ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। প্রশ্ন উঠছে, এই সিন্ডিকেট চক্রের মূল চক্রীরা কারা? কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছিল না? আর কত বড় ক্ষতির পর প্রশাসন নড়ে চড়বে? বর্তমানে সেতুর এই দুই পাশে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ। বিকল্প পথে ট্রাফিক চালানোর উদ্যোগ নেওয়া হলেও এই রাস্তাটি একেবারে সরু, খুবই ঝুঁকিপূর্ণ এবং অত্যন্ত বেহাল। এলাকাবাসী দ্রুত তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। একটি অব্যবস্থাপনার বলি হলো এটি গুরুত্বপূর্ণ সেতু। এই সেতু শুধু একটি কাঠামোর পতন নয়, প্রশাসনের ওপর থেকে ভরসারও পতন। এখন দেখার বিষয় এই ঘটনার পর প্রশাসনের ঘুম ভাঙে কিনা। যি মানে আজি পুৱতি নিশা প্ৰায় 2টামান বজাত এই যিখন ভাঙ্গাৰপাৰ যিখন হাৰাং নদীৰ ওপৰত যিখন ব্ৰিজ আছিলে, লোহাৰ ব্ৰিজ আছিলে, ব্ৰিজখন কলাপছ কৰিছে। ইয়াৰ গাড়ী দুখনো তলত পৰি গৈছে আৰু আমি লগে লগে ইয়াত আহিছোঁ। আহি ইয়াৰ যি ৰেস্কিউ অপাৰেশ্যন আছে সেইখিনি আমি কৰিছোঁ আৰু ইয়াৰ যি অল্টাৰনেটিভ ব্যৱস্থা ল'ব লাগে, মাননীয় DC মহোদয়ো আহি আছে। আমি কথাটো আলোচনা কৰিছোঁ আৰু ছাইডেদি এটা ৰাস্তা আছে, আমি নিজে ৰাস্তাটো ৰাতি গৈ চাইছোঁ। যদি ল'ৰা ছোৱালী যিসকলে স্কুললৈ যোৱা ল'ৰা ছোৱালী আছে বা কলেজলৈ যোৱা যিখিনি ল'ৰা ছোৱালী আছিলে, তেওঁলোকে আৰু যিখিনি ব্যক্তিগত বাহন, সৰু গাড়ী, সেইখিনি যাব পাৰিব। গতিকে এই যিখন ব্ৰিজ এতিয়া ইয়াত কলাপছ হৈ গৈছে, পৰি গৈছে, গতিকে ইয়াৰ যিটো ব্যৱস্থা আছে যাতে ইয়াত কোনো ধৰণৰ অসুবিধা নহয়, মানে এতিয়াতো ৰাস্তাটো সম্পূৰ্ণৰূপে বন্ধ হৈ গৈছে আৰু সেইকাৰণে আমি ইয়াত ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। তাৰ লগত DC মহোদয়ো আহি আছে। আমি গোটেইটো আলোচনা কৰি তাৰ কাৰণে যি বিহিত ব্যৱস্থা ল'ব লাগে আৰু ৰাইজৰ সুবিধাৰ কাৰণে যিখিনি কৰিব লাগে সেইখিনি আমি। পালংঘাট উন্নয়ন খণ্ডের অধীন পশ্চিম রুকনি জিপির রুকনি চা বাগানে জিপির 70% মানুষ বসবাস করে, কিন্তু 1992 সাল থেকে রুকনি চা বাগান থেকে কাউকে জিপি সভাপতি পদে নির্বাচন করা হয়নি। ঘটনাটিকে ঘিরে মঙ্গলবার তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এদিন রুকনি চা বাগানের সহস্রাধিক জনগণ জিপির 7 নং গ্রুপ সদস্য রাজেন্দ্র কুমার নুনিয়াকে জিপি সভাপতি নির্বাচন করার দাবিতে তীব্র স্লোগান দিয়ে এলাকা কাঁপিয়ে তোলে। উল্লেখ্য, এদিন কাছাড় জেলা বিজেপি দলের অবজারভার হেমাঙ্গ শেখর পশ্চিম রুকনি জিপিতে এসে জিপি সভাপতি নির্বাচনের জন্য গ্রুপ সদস্যদের মতামত সংগ্রহ করতে আসেন। এ সময় ক্ষোভে ফেটে পড়েন রুকনি চা বাগানের সহস্রাধিক জনগণ। हमको तो ये चाहिए, रुकनी बागान में आज हम वोट देते देते आकर 35 साल हो गया, लेकिन आज तक रुकनी जीपी में, रुकनी एरिया के रुकनी जीपी लेकर सब इलेक्शन खेलते हैं, लेकिन रुकनी में हम आज जीपी नहीं पाया, एपी नहीं पाया। एक एपी मिलता है तो जीपी नहीं मिलता है। हमको रुकनी बागान में जीपी चाहिए, हमको रुकनी बागान में जीपी चाहिए। हम लोग जीपी चाहिए, जीपी चाहिए, রয়েছে যে বিগত 1992 সন হতে পঞ্চায়েত নির্বাচন আমরা দেখে আসছি, কিন্তু রুকনি জিপি নাম দেওয়া হয়েছে যেহেতু রুকনি জিপির পুরা 60% ভোটার আমাদের এক জায়গাতেই আছে, রুকনি বাগানে শুধু। আজ পর্যন্ত কিন্তু পঞ্চায়েত পাইনি। এটা ছিল কিন্তু ডিলিমিটেশনের আগের হিসাব, 60% ভোটার, কিন্তু ডিলিমিটেশনের পরে আমাদের রুকনি বাগানে এখন পুরা জিপির 70% ভোট রুকনি বাগানের মধ্যেই আছে। আমরা এবারও জোর দাবি করেছি। আমি বিগত পঞ্চায়েত ইলেকশনেও বিজেপির তরফ থেকে দাবিদার ছিলাম, 3 জন দাবিদার ছিলাম, যার মধ্যে আমি একজন দাবিদার ছিলাম। এটার মধ্যে বুথ কমিটির ভোটাভুটি হয়েছিল, যার দারুণ আমি হয়তো পার্টি বা সংগঠনের
পরামর্শ ঠিকমতো হয়নি বা আমাকে যোগ্য না বুঝে আমাকে হয়তো টিকিট না দিয়েছিলেন, কিন্তু এবার আমি প্রপার আবার পুরা রুকনি চা বাগান নিয়ে আবার সবাই আমাকে মেনেছে ও আগামীতে যেমন এবার আমাকে পঞ্চায়েত দেওয়া হোক, এটার জন্য আমি রাজেন্দ্র কুমার নুনিয়া রুকনি চা বাগানের 7 নম্বর গ্রুপের গ্রুপ মেম্বার। আর পুরা জনসাধারণ রুকনি চা বাগানের এখানে একটা গ্রুপের নয়, শুধু 4টা গ্রুপের জনসাধারণ এখানে উপস্থিত আছে। সবারই মনে একই আওয়াজ যে রাজেন্দ্র নুনিয়াকে এবার পঞ্চায়েত দেওয়া হোক। দাদা, আজকে আমরা একত্রিত হয়েছি এখানে। আমরা বিগত কয়েকদিন আগে পঞ্চায়েত নির্বাচন গেছে, আমরা জয়ী যতজন মেম্বার আসলাম, এই মেম্বার বা আমরা বুথ সংগঠনের যতটি কমিটি আসলো সবাই নিয়ে এখানে আজকে ডিস্ট্রিক্ট থেকে অবজারভার আইসলা, তাই আমরা অপিনিয়ন নিতা করিয়া যে পাবলিক বা এই সংগঠনেরা কি মতামত আগামীতে কারে পঞ্চায়েত সিলেকশন করা হয় এই বিষয়ে আমরা আজকে পুরা জনসাধারণ নিয়েও এখানে একত্রিত হইলাম। এগুলা সবাই হইল রুকনি চা বাগানের জনসাধারণ, যেখানে আমরা রুকনি জিপির 4টা গ্রুপ এক জায়গাতেই আছি। রুকনি বাগানের 4টা গ্রুপ এক জায়গাতেই আছি। এই রুকনি জিপির বর্তমানে যে 10টি গ্রুপ রয়েছে, এখানের 4টা গ্রুপ আমাদের রুকনি বাগানেই রয়েছে। যার জন্য আমরা জোর দাবি করেছি, যারা অবজারভার এসেছিলেন এখানে ওনাদের কাছে জোর দাবি করেছি যে আমাদেরকে এবারে যেমন পঞ্চায়েত। ফ্রেঞ্চনগর জল সরবরাহ প্রকল্পে তালা ভেঙে চুরিকাণ্ড, থানায় মামলা। ধলাই থানা এলাকার ফ্রেঞ্চনগর জল সরবরাহ প্রকল্পে রাতের অন্ধকারে চুরিকাণ্ড সংঘটিত হয়। বুধবার রাতে জল সরবরাহ প্রকল্পের ঘরের তালা ভেঙে সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল। এ নিয়ে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায় গত 12 জুন রাতে কিছু দুষ্কৃতিকারীরা জল সরবরাহ প্রকল্পের ভিতরে নারকেল কেটে জলের মধ্যে ফেলে দেয়। 4 দিনের মাথায় চুরিকাণ্ড সংঘটিত হওয়ায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর দেওয়া হয় লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টে। ছুটে আসেন ইনচার্জ শ্যামলী গগৈ। জল সরবরাহ প্রকল্পে চুরিকাণ্ড নিয়ে তদন্ত চালায় পুলিশ। এদিকে জল সরবরাহ প্রকল্পের সভাপতি অচিন্ত কুমার দাস বলেন, দীর্ঘদিন থেকে প্রকল্প চলে আসছে, কিন্তু আজ অবধি এমন ঘটনা ঘটেনি। গত 12 জুন প্রকল্পের জলের ট্যাঙ্কের মধ্যে নারকেল সহ আবর্জনা ফেলে দেয় দুষ্কৃতিকারীরা। আবারও 16 জুন রাতে তালা ভেঙে সামগ্রী চুরি করে নিয়ে যায়। এমন ঘটনায় কমিটির সম্পাদক অমল কুমার রায়, কোষাধ্যক্ষ কুটন দে সহ অন্যান্যরা লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টে একটি মামলা দায়ের করেন। গতকালকে 16 তারিখ রাত্রে আমরা একটা চেম্বার আছিল, সুইচ গেট কোন যেগুলা তালা ভাঙিয়া খেয়ে বা তারা শুরু করিয়া নিতে গিয়া, কিন্তু এর 2 দিয়ে মানে লাস্ট 12 তারিখ হয়ে থেকে নাইকল কিছু আনিয়া এখানে খাইয়া আমরা ট্যাঙ্কির ভিতরে ফেলাই। আমরা এটা ওয়াশ করিয়া 12 তারিখ তুইছি, পুরা ক্লিন করিয়া এগুলা আমরা পুরা গ্রাম্য সবরে জানাইছিলাম। আজকে 12 তারিখ করে আজকে 16 তারিখ মানে 4 দিনের মাথায় আমরা ওই যে পিএইচির মেইন দরজার তালা ভাঙ্গিয়া পুরো চেম্বারটা, যেটা সুইচ গেটের চেম্বার আছে, এটা শুরু করি কে বা কারা শুরু করে নিয়ে গেছে। নারিকেল যে মানে ফালাইছে, এটা কোনো সন্দেহ আছে না? মানুষ পাওয়া গেছে না? না, মানুষ তো আমরা যেগুলা গ্রামীণ সোর্স আছে সব সোর্সে আমরা খবর লাগাইছি, কোনো সন্ধান পাওয়া গেছে না যে কে বা কারা নিয়ে খাইছে। অঘটন ঘটল শ্রীভূমির রামকৃষ্ণনগর এলাকায়। শ্রাম্য জেলার সনবীর বড়গোল গ্রামে এক পুকুরে উদ্ধার হয় পরিচয়হীন মৃতদেহ। মঙ্গলবার দিনের কোনো এক সময় স্থানীয় জনগণ প্রত্যক্ষ করেন সড়কের পাশে থাকা কংগ্রেস নেতা বুদ্ধ দাসের পুকুরে মৃতদেহ পড়ে থাকা অবস্থায় দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভরে যায় লোকেদের জন্য। পাশাপাশি কালীবাড়ি ও রামকৃষ্ণনগর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করে, তবে মৃতদেহের পরিচয় পাওয়া যায়নি। হয়তো অন্যত্র হত্যা করে বা আত্মহত্যা না দুর্ঘটনা এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। তবে রামকৃষ্ণনগর সব জেলার চক্রাধিকারিক সৌভিক দত্ত ও ওসি লিটন নাথ উপস্থিত হয়ে তদন্ত শুরু করে দেন। তদন্তের পর আসল কথা বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এদিকে ঘটনা নিয়ে ওই এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। বাড়ির ফিশারিতে আনুমানিক সকাল 8টা 9:30 নাগাদ স্থানীয় লোক বাপ্পন নমশূদ্র উনি দেখতে পান যে ফিশারির মধ্যে একটা ডেড বডি। তখন স্থানীয় লোকদের গন্ধ বা ডেড বডিটা বাসিয়া উঠছে। দেখার পরে এখানে স্থানীয় লোকরা জড়ো হয়েছেন, আমারও খবর দিয়েছেন, আমি আইছি। আবার পরে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি। এখন আমাদের
সার্কল অফিসার রামকৃষ্ণনগর তাইনের লগে যোগাযোগ করছে, তাইনও আইসন অন ডেড বডিটা রিকভারি করা হইব। কিন্তু আমরা প্রশাসনের কাছ থেকে এখন পর্যন্ত জানতে পারি না এরকম কোনো মিসিং কোনো আসেনি। আমরা এই অঞ্চলে আমরা বহুত খবর নিছি, আমাদের এই অঞ্চলের কোনো মিসিং কোনো নাই। আর যেহেতু আমরা যেটা অনুমান করলাম আমাদের দেবদারে রবিবারে পার্ক আছে, এখানে খুব ভিড় হয়, সম্ভবত লোকটা বাইরে রইতে পারে। এখন ডেড বডি উঠানোর পরে তার কাছে যদি কোনো আইডি প্রুফ পাওয়া যায়, আইডি প্রুফ পাওয়ার পরে বোঝা যাইব যে কোন জায়গার। এখন পর্যন্ত আমরা কোনো শনাক্ত করতাম পারি না। আর ডেড বডি এখনো জলের মধ্যে আছে, তাহলে উঠানোর পরে বোঝা যাইব। এখন আমরা কিছু বুঝি না যে ডেড বডি কোন জায়গায়, কিন্তু আমরা অনুমানিক করলাম যে নিশ্চয়ই মানে বাইরে রইব, লোকাল কেউ না। লোকাল যদি এরকম হইতো আমরা খবর পাইলাম মনে আর কি। মেবি হইতেও পারে, অনেকে খবর যে এরকম এখানে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, যেহেতু এখানে ইউটার্ন আপনি দেখরা বাইক লিয়া যদি খুব স্পিডে আয়, বাইক লিয়াও যদি পড়তে পারে। কারণ একটা জিনিস দেখা যাইতেছে যে ডেড বডিটা আমরা দেখলাম যেটা পায়ের যে হাওয়াই চপ্পল, তাই না, দুয়ে পায়ে কিন্তু এখন মধ্যে হাওয়াই চপ্পল লাগানো, হয়তো বা বাইক লিয়া পড়তেও পারে, এরকম হইতে পারে, এটা এখনো বোঝা যায় না। এখানে তদন্ত করা হইব, যদি বাইক পাওয়া যায় তো বোঝা যাবো বাইক লিয়া পড়ছে, কিন্তু এখন মধ্যে আমরা কিছু বুঝি না। অগ্নি নির্বাপক নিরাপত্তার অভাবে শিলকাছাড় জেলার কাটিগড়া প্রাচীন অনিতা রেস্টুরেন্ট। কাছাড় জেলা কাটিগড়া চৌরঙ্গীর অতি প্রাচীন মিষ্টির দোকান অনিতা রেস্টুরেন্টকে অগ্নি নির্বাপক নিরাপত্তা ব্যবস্থা ঘাটতির কারণে সিল করে দিল প্রশাসন। সার্কেল ম্যাজিস্ট্রেট ডক্টর রবার্ট টুলারের নেতৃত্বে চালানো এক বিশেষ অভিযানে এই সিদ্ধান্ত কার্যকর হয়। উপস্থিত ছিলেন থানার ওসি জোসেফ ভি কেভাম, দুর্যোগ মোকাবিলা ও দমকল বাহিনীর কর্মকর্তারা। সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্যবহৃত মাটির চুলার কারণে আশেপাশের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল। আগেই একাধিকবার সতর্ক করা সত্ত্বেও রেস্টুরেন্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। দুদফা তদন্তে অগ্নি নির্বাপক ব্যবস্থার অনুপস্থিতি নিশ্চিত হওয়ার পর প্রশাসন চূড়ান্ত পদক্ষেপ নেয়। এই ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের মতে জনসুরক্ষা নিশ্চিত করতেই এই পদক্ষেপ, যা ভবিষ্যতে আরও প্রতিষ্ঠানগুলোকে নিরাপত্তা ব্যবস্থায় আরও দায়িত্বশীল করে তুলবে বলে আশা। চাপ দিছি, হ্যাঁ হইব। আইসি নি আমরা। फायर सेफ्टी का प्रॉब्लम है, ये जनवरी से हम लोग पब्लिक से कंप्लेन मिला था। तो पब्लिक का कंप्लेन मुताबिक ये लोग जैसे हम लोग चूल्हा बनाया वो बहुत रिस्की सिचुएशन से बनाया हुआ है। ऐसे बनाया कि उसका आसपास कभी मतलब आग लग सकता है, और आग लगा तो आसपास का जितना दुकान भी जल सकता है, बोलते हमको एक पब्लिक कंप्लेन मिला था। तो ये पब्लिक कंप्लेन को लेके हमने फायर सर्विस को हमने चिट्ठी दिया है जाके इंक्वायर करने के लिए। तो फायर सर्विस का ऑफिसर सिर्फ जाके इंक्वायर किया और हमको रिपोर्ट दिया। और रिपोर्ट के मुताबिक वो लोग ये बोला कि बाकी ये लोग कोई फायर सेफ्टी सर्विस फायर सेफ्टी के जो गाइडलाइंस फॉलो नहीं कर रहा है, और वो लोग जैसे चूल्हा बनाया वो बिल्कुल मतलब एक डेंजरस सिचुएशन में है। तो ये बात को लेके हमने अनीता रेस्टोरेंट को ऑनर को हमने चिट्ठी दिया है, बोला कि फायर सर्विस का रिपोर्ट का मुताबिक आपने गाइडलाइंस फॉलो नहीं किया और आपका जैसे चूल्हा बनाया हुआ वो रिस्की सिचुएशन में है। आप मतलब तुरंत उसको मतलब रेक्टिफाई करके हमको इन्फॉर्म करना। तो हमने उसको मतलब 7-10 दिन के लिए समय दिया था, और वो समय खत्म होने के बाद फिर हमने फायर सर्विस को हमने वापस भेजा दोबारा इंक्वायर करने के लिए, ये पता करने के लिए कि इन लोगों ने जो हमने गाइडलाइंस दिया था फायर सर्विस के थ्रू से वो पालन करा कि नहीं। तो उसके बाद फायर सर्विस इंक्वायरी करके फिर हमको एक रिपोर्ट दिया। तो उस रिपोर्ट में फायर सर्विस लोग ये लिखा हुआ कि इन लोगों को जितना हमने गाइडलाइंस दिखाया, जितना समझाया है पब्लिक का सेफ्टी के लिए, जितना मतलब अपना जो चूल्हा को मतलब जो ठीक कराने के लिए जितना उनको हमने डायरेक्शन दिया था वो लोग एक भी पालन नहीं किया है। तो ये लेके हमने ये दुकान को अभी के लिए सीज करने आया हूँ पुलिस के साथ। গৃহবধূকে কুপ্রস্তাব, শ্লীলতাহানির চেষ্টা, আতঙ্ক কাছাড়ের ভৈরবপুর জিপির এক পরিবার। কাছাড়ে কাটিগড়া বিধানসভা কেন্দ্রে ভৈরবপুর গ্রাম পঞ্চায়েতে এক গৃহবধূকে কুপ্রস্তাব, শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত স্থানীয় ব্যক্তি ফারুক হোসেন দিনের পর দিন ওই গৃহবধূকে উত্ত্যক্ত করে আসছিলেন। 15 জুন রাতে তিনি এক সহযোগী সহ নম্বরবিহীন গাড়িতে এসে গৃহ প্রবেশ করে গৃহবধূকে শারীরিক হেনস্থার চেষ্টা করেন ও জোর করে গাড়িতে তোলার চেষ্টা করেন। শ্বশুর বাধা দিতে গেলে ফারুক তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। পরে আরও কয়েকজন হাতে দা লাঠি নিয়ে এসে হুমকি দেয়। পরিবারটি কালাইন থানায় অভিযোগ দায়ের করেছে এবং অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছে। ঘটনার জেরে গৃহবধূ
আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয়দের একাংশ দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচার প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছে। লেখার পরে বাদে আমার স্বামী আমার শাশুড়ের দর্শন নেইয়া ধরা কইছেন সুসাইড করে আমরা দেখিয়া দিন জিজ্ঞাসা করার এ সময় আবার হে আমার ধরছে ধরা বাদে আমার জামাইকে পাই দিচ্ছে ধরা বাদে আমার জামাইয়ে আমার খুব ফিটিস হয় মায়ের তো করছেন তারা 10 লাখ হেঠ আমার গেছে গিয়া বাদে এরিয়া আমরা কমিটি থেকে বিচার দেবো হয়েছে বাদে তারা হিরা রাখাইছেন রাখানি পরে তারা গেছেন না যাওয়া ওখান থেকে আমার যাবি রে আইয়া বিচার করছেন করা বাদে তাই হুমকি দিচ্ছেন তারা শুনছেন না যার কারণে আবার হে ওলা উত্তর ইচ্ছে কথা করিয়া বাদে এরিয়া আমরা মজার মানুষের তারা ডাকিলা বাপসাইন সারা ডাকিলা ডাকার পরে তারা বাপসাইন তো তারা সময় নাই তারা যাইতে পারতো না এটা করতে করতে বহুত তাহে ঘরের এখন এরিয়া আর দিন আমার ঘরে খেও নাই জামাইও নাই দেওয়ারও নাই খেও নাই খালি শাশুড়ি আসলা আমি ভাত খাইয়া বাসা করে ঘরে ঢুকতাম এ সময় দৌড়াইয়া হে সাদা একটা গাড়ি রাস্তাত রাখিয়া দৌড় মারি গিয়ে আমার ঘরে ঢুকছে ঢুকার কারণে আমার আঞ্জা করে ধরছে তারা আমাদের মুখে ঠেমাই ধরছে বাদে আমি চিৎকার না দেওয়ার কারণে আমার ছেলে আসলো ছেলে চিৎকার দিচ্ছে দেওয়ার পরে আমার শ্বশুরে শুনিয়ে বলছেন কিতা বেটি কিতা খালি খরচ এই দেখছেন আমার হেওয়ালা ধরছে আমার শ্বশুর দেখা ঘরে শ্বশুরের একটা দরতা না পারা কারণে আমার শ্বশুরের মাথা মাঝে বাড়ি মারিয়া সিঁড়ি মাঝে ফেলাইয়া দৌড় তুলছে দৌড় তোলার পরে এর বাদে আমি ফোন করে কইছি আমার জামাই দৌড়ে বলে হলা দৌড়ার তে আমার শ্বশুর দেহে মারিয়া গেছে বাদে আমার জামাই দৌড়ে অন্য মাঝখানো তারা কত আইয়া অন্য দর্শন করে তারা অন্য মনে করি রাখিটা চিটা হয়েছে তার চাষার লেসানে একবার বিয়া গেছে আবার বিয়া করলো বিয়া করার পরে তার চাষার বউ রহিমউদ্দিনের ছেলে নুরুল ইসলামে ওলা বাদ ব্যবহার করছে তারা বিছনাথ দিয়া পাইছেন 2 জন দিয়া পাওয়ার কারণে তারা ওলা এরিয়া তাই মসজিদের প্রেসিডেন্ট না সেক্রেটারি কিন্তু তাই লেসানুদ্দিনের বউ ওলা আল্লাহ পাইয়া বাদে তারাও তো এখানে আমরা গ্রামের মানুষও জানো 2 দিন সাক্ষী লাগে আপনারা দেওয়া লাগে গ্রামের মানুষ সবুত দিয়া দিবা এটা সারাটা তারা হয়েছে তারা 4-5 পরিবার ও কন্ডিশন চলে তারা ছেলে এখন বাইরে দিবার হয়েছে এখন দিন আমি ফুসকুনি যাই এ সময় হে ডাক দে রাস্তা দিন রাতে বাসা করার বার এ সময় হে ডাক দে এখন আমি সুসাইড করি ফারুক হে রইব এই দায় বিদুনকে অন তারা ওলা মদ খাইয়া মনে খাইছে তারার ঘর আইয়া তারা বনিরে কিছু মনে কথা বাদ ব্যবহার করছে বইনে না মারার কারণে বইনে মারিয়া না আপনি পাঠাইয়া এটাও মেডিকেল আসলো এটা আমরা গ্রামের মানুষের সবুত দিলে সবুত দিতে পারবা বৈরব জিপির দ্বারা আমারও লাগাবাড়ি পিছে বৈরব ও ছেলের লাগিয়া আমার সংসার নষ্ট আমার পরিবারের নষ্ট আমিও ছেলের লাগিয়া এখন থানাত অভিযুক্ত দিছিলাম এখন আমি অভিযুক্ত বিচার চাই। পৌর এলাকার বিভিন্ন বিষয় নিয়ে তেলিয়ামুড়া পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করল সিপিআইএম তেলিয়ামুড়া অঞ্চল কমিটি। অম্পি চৌমুনি থেকে গামাইবাড়ি ফরেস্ট রেঞ্জ অফিস পর্যন্ত মহানগর দ্রুত সংস্কার করে জনগণ ও জারসার ব্যবস্থা করতে হবে এবং অম্পি চৌমুহনির বিকল ট্রাফিক সিগন্যাল অতি দ্রুত করা পৌর উন্নয়নের বিভিন্ন ওয়ার্ডের অবিরাম ও ভাঙ্গনগুলিকে সংস্কার করতে হবে এবং আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে ড্রেনগুলিকে পরিষ্কার করে জল নিষ্কাশনের ব্যবস্থা করা। পৌর এলাকায় ওয়ার্ডে 2 বেলা পর্যাপ্ত পরিমাণে জল সরবরাহ করতে হবে এবং বিপিএল অন্তর্দয় পরিবারগুলিকে বিনামূল্যে জল সরবরাহ করা সহ মোট 10টি দাবি নিয়ে সিপিআইএম তেলিয়ামুড়া অঞ্চল কমিটি তেলিয়ামুড়া পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এর নিকট ডেপুটেশন প্রদান করে বুধবারের দিনের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআইএম বিভাগীয় সম্পাদক সুভাষ নাথ, তেলিয়ামুড়া অঞ্চল সম্পাদক বিজয় মোদক, বিভাগীয় কমিটির সদস্য সুবীর সেন সহ অন্যান্যরা। এদিন এই ডেপুটেশনের পূর্বে সিপিআইএম তেলিয়ামুড়া অম্পি চৌমুনি এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হয়। সেখান থেকে র্যালি করে তেলিয়ামুড়া পুর পরিষদে এসে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন প্রদান করা হয় দলের পক্ষ থেকে। এলাকার বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিন 10 থেকে 15 মিনিট মাত্র জল দেওয়া হয়, তাও একটা। এই পরিবারগুলোকে জল করের আওতামুক্ত করতে হবে এবং তেলিয়ামুড়া মহকুমা এলাকার মধ্যে তেলিয়ামুড়া পুর পরিষদের নেতাজিনগরে মহাশ্মশান বৈদ্যুতিক চুল্লি সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। 2000 কোটি টাকা করে সপ্তাহের জন্য নেওয়া হচ্ছে, পুরো পরিষদ সেই টাকাটা নিচ্ছে। আমরা বলেছি বিনামূল্যে এই সপ্তাহের ব্যবস্থা আমাদের তেলিয়ামুড়া পুর পরিষদের সিইও উনি সবটা বিষয় দেখবেন। নেশামুক্ত তেলিয়ামুড়া গড়ার কথা আমরা বলেছি যুব শাখা, এবং এর জন্য শুধু প্রশাসনের আরক্ষা প্রশাসনের ভূমিকা থাকলেই চলবে না, তার পাশাপাশি অ্যাওয়ারনেস ক্যাম্প বৃদ্ধি করতে হবে।
জনগণকে সচেতন করতে হবে, এই কাজটাও যাতে করা হয় সেই জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। গতকাল সোমবার রাত 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত শিলচর জয়ন্তিয়া সড়কের ধলছড়া সংলগ্ন সড়কের পুকুর সমগর্তে আটকে পড়ে একটি ওভারলোড লরি। এতে এলাকার জনদুর্ভোগ চরমে। জারই ললতা, ধলছড়া, বাবুর বাজার, ভিতর গঙ্গাপুর সহ এলাকার জনগণ, স্কুল পড়ুয়ারা, নিত্যযাত্রী ও চাকুরিজীবীরা পথ চলাচল করতে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেন বলে 1 ডজন অভিযোগ উত্থাপন হয় মঙ্গলবার। তারা বলেন, অসম মালা সড়ক নির্মাণ সংস্থার দায়িত্বে থাকা ঠিকাদারের পূর্ণ গাফিলতির জন্য আজ এই শিলচর জয়ন্তিয়া সড়কে চরম দুর্দশা ভুক্তভোগীরা। এক কথায় অভিযোগ তুলে বলেন, এই সড়কে বর্তমানে নিয়ম থেকে অধিক পরিমাণে ওভারলোড পাথর বোঝাই গাড়ি চলছে, যেটা সরকারি গাইডলাইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে। এখন অসম মালা সড়কে এরকমের গাড়ি পাসার প্রতিযোগিতা চলছে, এতে মুনাফা লুটছেন কিছু অসাধু ব্যক্তিরা। বহিরাজ্য থেকে আসা লরির ড্রাইভাররা বলেন, লরি সড়কের গর্তে ফেসে গেলে নির্মাণ সংস্থাকে খবর দিলে তারা বলে ফকলেনের ড্রাইভার নেই, এরকমের নানান অজুহাত। এছাড়াও লরি পার করতে দিতে হয় মোটা অঙ্কের নোট। লাগে এক ঠেলা মারতে, রাত্রে কাবু করেন, মানে দিনের বেলা গাতা রাখলো, রাত্রে ফাঁসি গেলে কইব 5000 দিলে আমরা একটা বিজনেস হয়ে গেছে। রাস্তাটা ঠিক না করা হইলো একটা বিজনেস, এটা দিয়ে কামাই করে। লোকাল মানুষ, লোকাল মানে আইতে থাকে, তারা ঘুরতে থাকে, তারা নিজের রাস্তা কাজের প্রবলেম আছে, গেলে কইব ড্রাইভার নাই, মানুষ নাই। মানে তারারও একটা চক্রান্ত, এটা একটা ব্যবসা। এখানে ফাঁসি গেলে 5000 করিয়া নিলে পার হয়ে গেলে রাস্তা ঠিক আছে, নাইলে তারা পাইতো না। তুকাইয়া আবার গাড়ি যাওয়ার পরে রাস্তা ঠিক করিয়া যায় না, এমন ভাবে রাখে আরেকজন আইয়া ফাঁসিতো, মানে আসামবালার পাইটি। হ্যাঁ, এরকম মানে আরেকজন ফাঁসলে আবার 5000 পাইতো।